হোটেল স্টাইল গরুর মাংস কষা যদি বাড়িতেই বানিয়ে ফেলা যায় তাহলে হোটেলে যাওয়ার তো দরকারই পড়বে না। গরুর মাংস কষা যদি একবার এভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে যাকে খাওয়াবে তার কাছ থেকে প্রশংসা পাওয়া শেষই হবে না। একদম নরম আর টেস্টে ভরপুর এই মাংস কষাটি চাইলে ঈদের সময় বানিয়ে ফেলতে পারো। ট্রাস্ট মি, একবার এই মাংসের টেস্ট পেয়ে গেলে বাড়িতে যখনই মাংস আনা হবে তখনই এভাবে রান্না করে খেতে ইচ্ছে করবে। দেখতে যেমন লোভনীয়, খেতে ঠিক ততটাই সুস্বাদু। তো ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি এখানে পরিমাণ মতো গরুর মাংস পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই রেসিপিতে আমি কোনো হাড় ইউজ করিনি, কিন্তু তোমরা চাইলে হাড়ও নিতে পারো। এখন মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য হাফ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ঝালের গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, কিছুটা পরিমাণে সয়াবিন তেল, 1 চামচ সয়া সস দিয়ে সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটাকে রেস্টে রাখবো 1 ঘন্টার জন্য। তোমাদের হাতে বেশি সময় থাকলে 2 ঘন্টা রেস্টে রাখবে, আর যাদের হাতে সময় কম তারা আধা ঘন্টা রেস্টে রাখবে। এদিকে একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। তারপর আদা রসুনটাকে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে টমেটোটাকেও হালকা ভেজে নেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য, তাহলে টমেটোগুলো নরম হয়ে যাবে। এদিকে একটা প্লেটের মধ্যে কিছু গোটা মশলা নিয়ে নিচ্ছি, যেটা কিনা আজকের মাংসের স্বাদটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো এখানে নিয়েছি গোটা জিরে, একটা জয়ত্রী, একটা স্টার, একটা জয়ফল, 2টো বড় এলাচ, হোয়াইট পেপার বা সাদা গোলমরিচ কিছুটা, 4টে লবঙ্গ, ব্ল্যাক পেপার বা কালো গোলমরিচ কিছুটা, 4টে ছোট এলাচ, কিছুটা দারচিনি। এর মধ্যে যদি তোমাদের কাছে 2-1টা মশলা না থাকে তাহলে কোনো ব্যাপার না, তোমাদের কাছে যে কটা মশলা অ্যাভেলেবেল আছে সেই কটা নিয়ে নেবে, কিন্তু মশলাগুলো দেওয়ার চেষ্টা করবে, তাহলে মাংসতে একটা আলাদা টেস্ট আসবে। দেখো আমি মশলাগুলোকে গুঁড়ো করে নিয়েছি। আমি মশলাটাকে না ভেজে সরাসরি গুঁড়ো করে নিয়েছি। এদিকে টমেটোটা নরম হয়ে গিয়েছে, তাই স্প্যাচুলা দিয়ে হালকা ম্যাশ করে নিচ্ছি। এখন ওর মধ্যে অ্যাড করব 1 চামচ নুন, 1 চামচ মিট মশলা, তারপর ভালো করে আবার মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে ম্যারিনেট করে রাখা গরুর মাংসটাকে দিয়ে দেব। তারপর খুব ভালো করে মাংসটাকে গ্রেভির সঙ্গে মিক্স করে নেব। আর হ্যাঁ, মাংসটা যত বেশি কষানো হবে মাংসের টেস্ট তত বেশি বেড়ে যাবে। তারপর যে বাটিতে মাংসটা ম্যারিনেট করেছিলাম সেই বাটির মধ্যে 1 গ্লাস পানি দিয়ে মাংসের মধ্যে পানিটাকে ঢেলে দিচ্ছি। এখন গ্যাসের মিডিয়াম টু লো হিটে মাংসটাকে ঢেকে রান্না করে নেব। 15 মিনিট পর মাংসটাকে দেখে নেব। মাংসটা প্রায় 50% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন হালকা নেড়ে চেড়ে নেওয়ার পর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে আবার সব একসঙ্গে মিক্স করে নেব। এখন আমি আগে থেকে গুঁড়ো করে রাখা মশলা থেকে প্রায় 2 চামচ মতো মশলা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাকি মশলা যেটুকু আছে ওই মশলাটাকে আমি রেখে দেব আবার পরের বারে মাংস রান্না করার জন্য। মশলাটাকে মিক্স করার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নিয়েছি প্রায় 15 মিনিটের মতো। এখন মাংসটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে কে কতটা মাংসের ঝোল রাখতে চাও সেই অনুযায়ী ঝোলটাকে তোমাদের পছন্দ মতো রাখতে পারো। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর একটা প্লেটের মধ্যে গরুর মাংসটাকে সার্ভ করছি। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো আজকের গরুর মাংসটি কতটা লোভনীয় হয়েছে। এইভাবে একবার গরুর মাংস কষা বানিয়ে আমার হাজব্যান্ডকে খাওয়ানোর পর সে তো আবার রিকোয়েস্ট করেছে তাকে বানিয়ে খাওয়ানোর জন্য। দেখতে যতটা না লোভনীয় লাগছে, খেতে তার থেকেও বেশি টেস্টি ছিল এই মাংস কষাটি। তো আজকের এই টেস্টি গরুর মাংস কষার রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আর এইরকম টেস্টি আর ইউনিক সব রেসিপি পেতে হলে যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে তোমার রিলেটিভদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো টেস্টি ভিডিওতে। ততক্ষণে বাই বাই।